জনিতায় গৌর হরিবোল। আমি কাজল বিশ্বাস আবারও চলে এলাম একটা নতুন বাজনা নিয়ে। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। তা এই যে বাজনাটা আমি নিয়ে এলাম সেই বাজনাটা হচ্ছে আজকের এই বাজনাটা দে রে ঘেনা দে রে ঘেনা দে রে ঘেনা তেরে খেটা দে রে ঘেনা দে রে ঘেনা দে রে ঘেনা তেরে খেটা দে রে ঘেনা দে রে ঘেনা দে রে ঘেনা ঝা দে রে ঘেনা দে রে ঘেনা দে রে ঘেনা ঝা দে রে ঘেনা দে রে ঘেনা ঝা ঝা তেরে 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 খেটা তাকি তেরে খেটা নিখি তাকি তেরে খেটা। এই বাজনাটা খুব ইম্পর্টেন্ট, হাত সাধা বা হাত সাধন যেটাই বলুন না, দুটো কি বলা যাবে, কিন্তু হাত তৈরি করার জন্যে বাজনাটা খুব সুন্দর। তাই এই বাজনাখানা ইম্পর্টেন্ট খুব। আপনারা যারা নতুন শিখছেন তারা এই বাজনাগুলো দেখলে পরে তারা অনেক উপকৃত হবে। আর যারা জানেন তারা তো জানেনই, আর নতুন যারা শিখছে তাদের জন্যে খুব ইম্পর্টেন্ট। এই বাজনাটা খুব সুন্দর। তাই এই বাজনাটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। তা কীভাবে বাজবে সেগুলোকে আমি একটা একটা করে দেখাবো, আর কীভাবে হাতটাকে আমি চালনা করব, কীভাবে দে রে ঘেনা বা যেসব বাজনাগুলো আমি বললাম সবটাই আমি আপনাদেরকে একটা একটা করে দেখাবো। তারপরে আমি একটু বাজিয়ে আমি তখন ছাড়ব। তা যাই হোক, আমি বাজানোর পরে আমার একটা ছেলে সে আবার এই বাজনাটা একবার বাজিয়ে দেখবে বা দেখাবে আর কেমন হচ্ছে। যাই হোক, আমি এই বাজনাটা কীভাবে বাজাবো আপনাদেরকে একটু দেখাই। তাহলে দে রে, তাহলে আমি দে রেটা কীভাবে বাজাবো? দে রে একসঙ্গে দুই হাতের চাপড় হচ্ছে একসঙ্গে আমি ঘা যেটা মারবো সেটা দে, আর রে শব্দটা হবে এই যে এই বৃদ্ধা আঙুলটায়। তাহলে একসঙ্গে আমি দে মারবো, তারপরে এটাই রে। আবার এই বাঁ হাতে হচ্ছে এই পাঁচটা আঙুল দিয়ে ঘে মারবো, দে রে ঘে না শব্দটা হচ্ছে আমার এই ডান হাতে। আমি দেখাচ্ছি, আপনারা দেখুন কিভাবে মারব এই বাজনাগুলো। তাহলে আমি এখন বাজিয়ে দেখাচ্ছি, আর আপনারা একটু ফলো করবেন, দেখবেন বাজনাগুলো কেমন হচ্ছে। যারা একটু লক্ষ্য করবেন আশা করি তাদের জন্যে খুব ভালো হবে, শেখার জন্যে খুব ভালো বাজনা। আপনারা একটু দেখবেন, দেখুন আপনারা কেমন হয়। তাহলে আমি বাজিয়ে দেখাচ্ছি। তাহলে আমি একসঙ্গে দে রে মারবো। তাহলে আমি কীভাবে মারবো? এই যে দুই হাতের আঘাতটা হবে দে, আর এই ডান হাতে এই বৃদ্ধ আঙুলটায় এই রে। তাহলে কি হলো? তাহলে এই হাতের এই যে বাঁ হাতে আমি মারছি এই যে এই শব্দটা এইটা, আর এই দিকে এই যে শব্দটা মারছি একসঙ্গে, যখন আমি এই ঘাটাকে একসঙ্গে মারবো তখন দে, আর এই বৃদ্ধাঙ্গলটাই রে। তাহলে দে রে, আর এ হাতে ঘে, আর এই যে এ হাতে না। তাহলে কি হলো? দে রে ঘে না। এইটা আমি 3 বার বাজাবো। কীভাবে আপনারা দেখুন, আমি একটা একটা করে বলছি। তাহলে দে রে ঘে না, দে রে ঘে না, দে রে ঘে না। এবার কি বাজাবো? তে রে খেটা। তাহলে তে রে খেটা। এই দেখুন 4 আঙুলে তে,
আর এই রে, আর এই হচ্ছে খে, এই যে টা। তাহলে এই 3 আঙুলে আমি টা করছি। এইগুলো আপনারা একটু লক্ষ্য করবেন, তাহলে বুঝতে পারবেন। তাহলে এইটাকে আমি কীভাবে বাজাচ্ছি দেখুন, আমি কেটে 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 দেখাচ্ছি। তাহলে আমি দেরে ঘেনাটা আপনি বাজাচ্ছি এখন। এই যে দে রে ঘে না, দে রে ঘে না, দে রে ঘে না, তে রে খে টা। একবার হলো, আবার দে রে ঘে না, দে রে ঘে না, দে রে ঘে না, তে রে খে টা। আবার দে রে ঘে না, দে রে ঘে না, দে রে ঘে না, তে রে খে টা। তাহলে এই 3 বার বাজালাম। আবার আমি দেখাচ্ছি, এই দে রে ঘে না, দে রে ঘে না, দে রে ঘে না, তে রে খে টা, দে রে ঘে না, দে রে ঘে না, দে রে ঘে না, তে রে খে টা, দে রে ঘে না, দে রে ঘে না, দে রে ঘে না। এবার ওই যে যেটা মেরেছিলাম, এবার এখানে আমি ঝা মারছি, ঝা 3 বারের পরে ঝা। এবার দে রে ঘে না, দে রে ঘে না, দে রে ঘে না, ঝা, দে রে ঘে না, দে রে ঘে না, ঝা ঝা, তে রে তে রে তে রে তে রে খে টা টা কি, তে রে খে নি কি টা কি, তে রে খে টা। কিভাবে তেরে তেরে মারলাম আমি দেখাচ্ছি। এই যে তে রে তে রে তে রে তে রে খে টা, এই যে খে টা, তা খি, তে রে খে টা। এবার আমি আবার বাজিয়ে দেখাচ্ছি। এই যে ওই তেরে 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 এখানে এখানে আছে, তে রে তে রে তে রে খে টা, নি খি তা খি, তে রে খে টা। একটু ভালো করে আবার লক্ষ্য করলে আবার বুঝতে পারবে। আমি এবার পুরা বাজনাটা বাজাচ্ছি। দে রে ঘে না, দে রে ঘে না, দে রে ঘে না, দে রে খে টা, দে রে ঘে না, দে রে ঘে না, দে রে ঘে না, দে রে খে টা, দে রে ঘে না, দে রে ঘে না, দে রে ঘে না, ঝা, দে রে ঘে না, দে রে ঘে না, দে রে ঘে না, ঝা, দে রে ঘে না, দে রে ঘে না, ঝা ঝা, তে রে তে রে তে রে তে রে খে টা টা কি, তে রে খে নি কি তা কি, তে রে খে, দে রে ঘে না, 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 দে রে খে, দে রে ঘে না, দে রে ঘে না, দে রে ঘে না, দে রে খে, দে রে ঘে না, দে রে ঘে না, দে রে ঘে না, ঝা, দে রে ঘে না, দে রে ঘে না, দে রে ঘে না, ঝা, দে রে ঘে না, দে রে ঘে না, ঝা ঝা, তে রে তে রে তে রে তে রে খে টা টা কি, তে রে খে টা নি কি তা কি, দে রে ঘে না, 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 ঝা, দে রে ঘে না, দে রে ঘে না, দে রে ঘে না, ঝা, দে রে ঘে না, দে রে ঘে না, ঝা, দে রে ঘে না, দে রে ঘে না, ঝা ঝা, তে রে তে রে তে রে তে রে তে রে খে টা টা কি, তে রে খে টা নি কি তা কি, দে রে ঘে না, 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 ঝা, দে রে ঘে না, দে রে ঘে না, ঝা, দে রে ঘে না, দে রে ঘে না, ঝা, দে রে ঘে না, দে রে ঘে না, ঝা, দে রে ঘে না, দে রে ঘে না, ঝা, দে রে ঘে না, দে রে ঘে না, ঝা, দে রে ঘে না, দে রে ঘে না, ঝা, দে রে ঘে না, দে রে ঘে না, ঝা, দে রে ঘে না, দে রে ঘে না, ঝা, দে রে ঘে
তেহাই দিলাম। তেহাইটা দেওয়ার কারণ হচ্ছে এর পরবর্তী যখন বাজনা ধরতে গেলে সুবিধা হবে, সেই জন্য হাত সাধারণ আমি একটা তেহাই এটা দিয়ে রাখলাম। এই বাজনা এই তেহাইটা খুব কাজে লাগবে, যে কোনো জায়গায় জায়গা মতো যদি এটা পুশ করতে পারা যায় তাহলে এটা খুব সুন্দর হবে। তুমি বাজাও একটু।
বেশ নমস্কার।